বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের আমাদের সাথে, আমাদের দেশের প্রতি, আমাদের দেশের সাথে, আমাদের জনগণের সাথে এদের যে সম্পর্ক রয়েছে এ বিষয়ে নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই। ভৌগোলিক দিক থেকে আমরা খুব একটি ভালো অবস্থানে নেই, একথা আমার বলতে কোনো দ্বিধা নেই। বাংলাদেশের অধিকাংশ সীমারেখায় ভারতের অবস্থান, ভারতের ভৌগোলিক দিক থেকে তারাই আমাদের দেশের প্রায় চতুর্দিকে প্রায় 3/4 জুড়ে তারাই আছে। একদিকে সমুদ্র আর সামান্য একদিকে মিয়ানমার। আমাদের সাথে, আমরা উভয়ের সাথে, বিশেষ করে ভারত এবং মিয়ানমার, এদের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সুলভ আচরণ আমরা চাই। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কোনো রকম এর ব্যতিক্রম আমরা ঘটাতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে বিভিন্ন জাতির বসবাস, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে বেশ কয়েকটি জাতির বসবাস এই আমাদের দেশে। আমরা অত্যন্ত মিলেমিশে আমরা বসবাস করছি। আমরা চাই আমাদের প্রতিবেশী যারা আছে, কারণ প্রতিবেশীকে কিন্তু সরানো যায় না। প্রতিবেশী আছে, থাকে, তাদের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান কামনা করি। কিন্তু তারা মুখে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমি তারা মিথ্যা কথা বলছে তা বলি না, কিন্তু অনেক কথাই তারা অসত্য উস্কানিমূলক কথা বলে। আমাদের প্রায় 3/4 ভারত আমাদের প্রতিবেশী। তারা আমাদের ব্যাপারে আমাদের থেকে বন্ধুত্ব চায়, একতরফা বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্বের নিদর্শন তো একতরফা হয় না, উভয়ের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হয়, তাহলে বন্ধুত্ব হয়। যদিও আমাদের দেশ ছোট, তাদের জনসংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের ভূখণ্ড আমাদের চেয়ে অনেক, তাদের দেশটি অনেক বড়, ভূখণ্ড বড়। কিন্তু বড় আর ছোট এইটা আসলে কথা নয়। পৃথিবীতে থাকবে, ছোট দেশ থাকবে, বড় দেশও থাকবে, কিন্তু তার মানে এ নয় যে বড় যে সেই সব সময় প্রভুত্ব দেখাবে, নিজে তাদেরকে আমরা শুধু তাদের সামনে নতজানু হয়ে থাকবো, এটা তো বন্ধুত্বের নিদর্শন নয়। আমরা দেখেছি বিনা কারণে আমাদের ছোট্ট একটি মেয়ে ফেলানি, তাকে হত্যা করে তার কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। এটা কোন মানবতায় সমর্থন করতে পারে? আমাদের বর্ডারে এসে তারা পাখির মতো আমাদের সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষকে হত্যা করে। এটা কোন মানবিক পর্যায়ে পড়ে? এভাবে শুধু এটাই নয়, আমাদের দেশের মানুষগুলি হয়তো ওখানে গরুর ব্যাপারী গরু আনতে চায়, গরুটি যখন নিয়ে আসে তখন সেই গরুটি রেখে দেয় আর তার পরিবর্তে একটা গুলি দিয়ে তাকে হত্যা করে। এভাবে একটা দুইটা নয়, এভাবে অগণিত নিদর্শন আমরা দেখতে পাই। এর একটা প্রতিকার হওয়া দরকার। মুসলমানের ঘরে মুসলমান সে কি খাবে কি খাবে না, এটা তো সিদ্ধান্ত সে নেবে।
সেখানে তার ঘরের ভিতরে ঢুকে কার ফ্রিজের ভিতরে গরুর গোশত আছে কিনা এটা তারা দেখবে, আবার ওই মুসলমানের উপরে নির্যাতন চালাবে। এটা কোন মানবতার ভিতরে পড়ে? এইভাবে তারা একের পর এক চালিয়েই শুধু যাচ্ছে, আর আমাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকে। এই দেখুন, কিছুদিন গেল বন্যায় প্লাবনে আমাদের দেশ, আমাদের ছোট দেশ, তার বিরাট একটা অংশ পানির তলে তলিয়ে গিয়েছিল। এর কারণ এগুলো তো কৃত্রিম। ভারতের সেই নদীগুলো ভারত আমাদের উজানে আছে, আমরা নিচের দিকে আছি। কি বলো? আমাদের ভিতর থেকে, আমাদের দেশের বুক চিরে সমুদ্রের দিকে নদীগুলো ধাবিত হয়েছে, যে নদীগুলির উৎপত্তি উজানি, অর্থাৎ ভারতের মধ্য থেকে এসেছে। সেই অগণিত নদী, সম্ভবত 56টি নদী প্রবাহ আমাদের দেশের উপর থেকে চলেছে। তো এই সেই নদীর পানি সেইভাবে গেটগুলি ছেড়ে দিচ্ছে। আমাদের দেশের এই যে কয়েকদিন আগে কীভাবে প্লাবনে কত মানুষ যে মারা গিয়েছে, গবাদি পশু মারা গিয়েছে, এগুলি কি বলা যায়? শোনার মতো, এগুলি দেখার মতো? ওদের মধ্যে কি মানবতা বোধ কিছুই নাই? দেখা গেছে যে হয়তো এক বাবা একটি শিশুকে, একটি সন্তানকে এনে একটু উঁচু জায়গায় বা রাস্তার উপরে রেখে অন্যটি আনতে গিয়েছে, গিয়ে দেখে যে আর দ্বিতীয় ওই যেটি আনতে গিয়েছে সেটি আর নাই, সেই মানে পানির তোড়ে সে ভেসে গিয়েছে। এইভাবে তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরা আমাদের কোন ধরনের বন্ধু? অথচ বলে আমরা তোমাদের বন্ধু। আবার এর পূর্বের যে সরকারটি ছিল, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা বলতো ওদের সাথে নাকি ওরা নাকি আমাদের পরীক্ষিত বন্ধু, ওদের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে এত সম্পর্ক যদি হয়, তাহলে তারা কি করে আমাদেরকে এইভাবে কৃত্রিম পন্থায় বন্যা দিয়ে আমাদের দেশকে এইভাবে ভাসিয়ে দিতে পারে? এটা কি কখনো সমর্থন করা যায়? আমরা আমাদের দেশের যার বয়স 30-35 বছর, যে বালকটির বয়স, সে ভোট দিতে পারছে না। এইভাবে শুধু একটা দুইটা নয়, এইভাবে হাজারো সমস্যা, তারা এই সমস্যাগুলিকে তারা কৃত্রিমভাবে তারা সৃষ্টি করছে এবং আমাদের উপরে সেগুলি তারা চাপিয়ে দিচ্ছে। এভাবে তারপরেও তারা আমাদেরকে বলে বেড়াচ্ছে তারা কি আমাদের বন্ধু। সুতরাং আসলে সঠিক যে কথাটা, কখনো এরা আমাদের বন্ধু হতে পারে না। প্রতিবেশী হলেই যে সে বন্ধু হবে তা নয়। আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখি, মধ্যপ্রাচ্যে সেই একটি বিস্ফোরা ইসরায়েল, সেই ইসরায়েল নামক যে রাষ্ট্রটি মুসলমানদের ভূখণ্ড দখল করে একটি ছোট্ট একটি রাষ্ট্র গড়ে উঠেছে। আস্তে আস্তে সেই জবরদখল করে মুসলমানদের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অংশ দখল করে তারা দিন দিন শুধু তাদের রাষ্ট্রের পরিধি বাড়াচ্ছে। তাদের প্রতিবেশী তো অনেক মুসলিম দেশ আছে, প্রতিবেশী হলেই যে সে বন্ধু হবে আসলে বিষয়টা তা নয়। ইসরায়েলের প্রতিবেশী যারা সবই মুসলমান, কিন্তু একটি মুসলিম দেশের সাথেও তাদের আন্তরিকতা নেই। সুতরাং ভারত এইভাবে যদি আমার সাথে আচরণ চালিয়ে যায়, আমরা তাদের সাথে কোনো রকম অসৎ আচরণ আমরা কামনা করি না, আমরা করতে চাই না। তারা যদি এইভাবে করতেই থাকে, তবে আমরা 17 কোটি বা তার চেয়েও কিছু বেশি আমাদের দেশের জনসংখ্যা, এরা তো আমার তো মনে হয় এদের 90% অধিক মানুষ যারা তাদের এই আচরণকে পছন্দ করে না। বন্ধুত্ব যদি গড়তে হয়, তাহলে মানুষ, দেশ ছোট হতে পারে, জনগণ কম হতে পারে, কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে ছোট বড় এর মধ্যে কোনো পার্থক্য হতে পারে না, আমরা বুঝি। সুতরাং তাদেরকেও বলবো, আমাদের সাথে যদি বন্ধুত্ব চান, তাহলে বিবেককে সামনে রেখে বিবেকের কাছে জিজ্ঞেস করবেন যে কীভাবে বন্ধুত্ব রক্ষা করা যায়। আমরা ছোট বলে আমাদেরকে
মানে নিষ্পেষিত করবেন, এটা তো হয় না। সুতরাং আমরা চাই আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, আপনারাও আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই কামনা করি। আজকে এ পর্যন্তই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।